দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে উপজেলার যদুর মোড় এলাকায় বীরগঞ্জ ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছে। ওসি বলেন, সকাল 8:30টার দিকে উপজেলার যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং একজন বাস যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসে আরও 13 যাত্রী আহত হয়েছেন বলে বিশ্ব বাংলা 24 টিভিকে জানান তিনি। নিহতরা হলেন বাস চালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আমজাদ হোসেনের ছেলে আব্দুল করিম, ট্রাক চালক পঞ্চগড় জেলার ওজিবুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ও বাস যাত্রী মহিলা হাসিনা বেগম। ঘটনাস্থলে খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের 2টি ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ সম্পূর্ণ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেন। এ সময় ঘটনাস্থলে দ্রুত খবর পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি সেখানে উপস্থিত হন। আমরা আনুমানিক 8:15 সময় খবর পাই যে যদুর মোড়, বীরগঞ্জ যদুর মোড়ে এখানে একটা স্লিপার বাস এবং ধানের ট্রাক সংঘর্ষ হয়েছে মুখোমুখি। আমরা আসে দেখি যে মুখোমুখি সংঘর্ষ, এখানে অনেক লোক আটকে ছিল। আমরা মোটামুটি 12-13 জন লোক প্রথম বাইর করছি, বাইর করে স্থানীয় হাসপাতাল পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, 12-13 জন আর কি। আর ভিতরে একজন মহিলা ছিল, উনি খুব অসুস্থ। তো পরে দেখলাম যে উনি মারা গেছে, ওনাকে উদ্ধার করছি। আর গাড়ির 2জন ড্রাইভার, ইনারা স্পট ডেট আর কি, ইনাদেরকে উদ্ধার করে পুলিশের আন্ডারে দিছি আমরা। আর এইখানে উদ্ধারে সহযোগিতা করছে ঠাকুরগাঁও থেকে আসছিল ঠাকুরগাঁও উপ সহকারী পরিচালক এবং ঠাকুরগাঁও থেকে 2টি ইউনিট এবং আমাদের 1টি ইউনিট। এই 3টি ইউনিট মিলে আমরা